হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানিয়ে অনেক অনেক স্বাগত। আজ ছাদ থেকে এই ব্লগটা শুরু করছি। সকলে কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও আছি মোটামুটি। আজকে তো আর গাছে জল দেবো না, কারণটা হচ্ছে মাটি ভিজে রয়েছে, গত 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো তোমাদের ভিডিওতে দেখিয়েছি। তো সেই জন্য ভালোই ভিজে রয়েছে মাটি, তো একদম কাদা কাদা হয়ে আছে। তো আজকে ভাবলাম যে জৈব সারটা আমি গাছের গোড়ায় দিই, তো সেগুলোই আর কি এক এক করে দিয়ে দিচ্ছি। তো ওখানে হচ্ছে নীলকণ্ঠ গাছ, তারপরে হচ্ছে ওই জই ফুলের গাছ, লেবু গাছ যেগুলো আছে সেগুলো দিচ্ছি। আর কি হয় জানো তো বন্ধুরা, এত হনুমানের উৎপাত হয়, তো সমস্ত গাছ না মুড়িয়ে খেয়ে নেয়, তো মনটা এত খারাপ হয়ে যায়। তো এত খারাপ আমার কখনো লাগে না যখন এই হনুমানগুলো দিয়ে এত উৎপাত করে দেয়। আমার গত ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলে, তো আজকে তাদের নামগুলো পড়ে নিই। তো চলো এক এক করে নামগুলো পড়ে ফেলি। তো প্রথমেই কমেন্ট করেছিলে ঋতুপর্ণা নাগ, তারপরে হচ্ছে শিউলি লাইফস্টাইল, তারপরে হচ্ছে প্রিয়া লাইফস্টাইল, তারপরে হচ্ছে ছোট দিদি রান্নাঘর, তারপরে হচ্ছে দীপা দি, তারপরে হচ্ছে সুমিতা দি, তারপরে হচ্ছে শ্রী বিশ্বাস। তুমি লিখেছো রেগুলার তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগলো, মনে হয় আরেকটু বড় ভিডিও হলে ভালো হতো। কি বলো তো, বড় ভিডিও তো দিতে ইচ্ছা করে, কিন্তু কারণটা হচ্ছে একটাই, তো আমার তো স্টোরেজ ফুল হয়ে যায় ফোনে, তো সেই জন্য বড় ভিডিও করতে পারি না। আর শরীরটা খুব একটা ভালো থাকে না আমার, অধিকাংশ দিনই আমার শরীরটা খারাপ থাকে, তো সেদিক থেকেও ভাবতে পারো যে আমি বড় ভিডিও দিতে পারি না। তো চলো বাদ বাকিদের কমেন্টগুলো একটু পড়ে নিই। তারপরে হচ্ছে লিপি দিদি ভাই, তারপরে হচ্ছে ইচ্ছে ডানা, মানে আমার বান্ধবী হচ্ছে শিপ্তি, তো ও কমেন্ট করেছিল যে অনেক দিন পর তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগলো। তো অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তারপর কমেন্ট করেছিল স্বপ্ন রঙিন, তারপর কমেন্ট করেছিলে জাহান কিচেন। তো তোমাদের সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা, আর আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো ইতিমধ্যেই না এঁচোড়টা যে ছিল সেটা হচ্ছে কেটে নিয়েছি, ওইটুকু এঁচোড় এত শক্ত ছিল, তো প্রথমে বটি দিয়ে কেটে নিয়ে তারপরে হচ্ছে ওই নাইফ দিয়ে কেটেছি। তো প্রথমে হাতে তেল মাখিয়ে নিয়েছি, আর কিছু না কুমড়ো ছিল আর এখানে ঝিঙে ছিল, সেই ঝিঙে আর কুমড়োটা একবারে আর কি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ওই হালকা জল মতো দিয়ে একটা তরকারি মতো করব, আর এদিকে হচ্ছে এঁচোড়টা করবো আজকে, এই রান্নাবান্না। তারপরে দেখো এত ঝড় বৃষ্টি হচ্ছে, ওই যে বললাম না গাছে জল দেবো না, তো শুধু সার দিয়েছি তার মধ্যেই এত বৃষ্টি, তাহলে বন্ধুরা বলো কী করে জলটা দিই। তো এখানে এঁচোড়ের জন্য ওই যে এলাচ, তেজপাতা, লবঙ্গ, কয়েকটা গোলাপের পাপড়ি, তো এগুলো দিয়ে আর কি ওই ফোড়ন দিয়েছে জিরে। তো জিরেটা তোমাদের সাথে স্কিপ করে গেছে, আর এখানে হচ্ছে মশলা বলতে আদা, জিরে, পেঁয়াজ, আর ওই জিরে, ধনিয়া যেগুলো বেসিক মশলা হয় সেগুলোই দিয়েছি, আর লাস্ট একটু ঘি দিয়েছি, আর গরম মশলা দিয়েছি। কাশ্মীরি যে গুঁড়ো লঙ্কাটা হয় ওটাই দিয়েছি, আর দিয়েছি গরম মশলা, আর দিয়েছি 1 চামচ ঘি। এই হচ্ছে আমাদের আজকে রান্নাবান্না। তো এটাই করেছে, আর কিছু করিনি। আর রাত্রিবেলা হচ্ছে একটু ডিমটা ভেজে নেবো, ব্যাস এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর নতুন যারা আছো তারা কিন্তু ভিডিওটা দেখে আমাকে বলো যে কেমন লাগলো। তোমরা প্লিজ একটা কমেন্ট করো, আর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, আর তোমাদের কমেন্ট না পেলে আমার কিন্তু মনটা খারাপ হয়ে যায়। আর তোমাদের কমেন্ট পড়ার জন্যই কিন্তু আমি ভিডিওটা করি। আর তোমরা যারা দেখছো আমার ভিডিও, তো যারা লাইক কমেন্ট করছো না, তো এবং আমার ভিডিও দেখছো, তো তাদেরকেও জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা প্লিজ চাইলে একটা লাইক করে দিতেই পারো। তো দেখো এখানে স্নান সেরে পুজো দিয়েছে, আর সাদা জবা না পাশের বাড়ির কাকিমার গাছ আছে, তো সেখান থেকে আমি নিয়ে আসি। আর দেখো এখানে হচ্ছে শিব ঠাকুরকে একটু ফুল দিলাম, অনেক রকম ফুল পেয়েছি, মাঝে মাঝে ফুল পাই, তো মাঝে মাঝে ফুল পায় না। যেদিন ফুল পায় না সেদিন হচ্ছে ফুলটা কিনে নিই। আর আমার যে এই ভোলে বাবা, সেটা হচ্ছে আমি ওই তারকেশ্বর থেকে মা নিয়ে এসেছিলো। তো মা বলেছিল যে প্রত্যেক সোমবারে না তুই ওই দুধ আর গঙ্গা জল দিয়ে স্নানটা করিয়ে দিবি ভোলে বাবাকে, কিন্তু আমার সেটা হয় না। সেটা হয় না বলতে বন্ধুরা মনে থাকে না, তো মনে থাকারও তো একটা ব্যাপার থাকে। তো কৃতিকার পেছনে এত দৌড়াদৌড়ি, তারপর সাংসারিক যে এত কাজ রয়েছে, আমরা দেখো সবাই কিন্তু অসুস্থতার মধ্যেও কিন্তু যে গৃহিণীরা এত কাজকর্ম করি, কিন্তু কিছু করে নেই, তার মধ্যে কিন্তু ভিডিও করতে বন্ধুরা অনেক পরিশ্রম হয়। আমরা যারা ভিডিও করি তারা কিন্তু এটা অবশ্যই জানি।
তো চলো আজকে একটু ছোটোবেলার কথা বলা যাক। তো ছোটোবেলায় না বন্ধুরা অনেক খেলা করেছি, মাঠে ঘাটে দৌড়েছি, কিন্তু এখনকার বাচ্চারা দেখো সেই ঘরের মধ্যে বন্দি, পড়াশুনো, আঁকা, গান, নাচ, আবৃত্তি এসব নিয়ে থাকে। তো এদের আর বাইরে বেরোনোর, খেলাধুলো করার সময় সুযোগটাও হয় না। এই আমার মেয়ের ক্ষেত্রে বলে রাখছি আর কি, যে আমার মেয়ে দেখো সারাদিন এই ঘরের মধ্যে আমার সাথে কথাবার্তা বলে আর আমার সাথে যা খেলা করে। কিন্তু কি বলতো, একটু যদি বাইরে গিয়ে খেলতে পারতো তাহলে হয়তো ভালো লাগতো। মাঠ ঘাট আমাদের এখানে নেই। তো আমরা যখন ছিলাম ছোটোবেলায় মাঠ ঘাট অনেক কিছু ছিল, সেখানে দৌড়ে বেরিয়েছি, খেলা করেছি বন্ধু বান্ধবীর সাথে। কিন্তু এখন সেই সুযোগটাই বন্ধুরা একদম চলে গেছে। এটা মনে হচ্ছে বন্ধুরা পরের দিন, কারণ আমার একদম খেয়াল নেই। তো আমি তো বলে ফেলেছি যে রাতে ডিম ভাজা করব। তো এটা হচ্ছে পরের দিন হতে পারে, কারণ এখানে আমি টক ডাল করেছিলাম, আর ওদিকে হচ্ছে চাল কুমড়ো, বাদাম আর বড়ি দিয়ে একটা ঘন্ট করেছিলাম, আর এই দেখো ডিম ভাজা। তো যখন আমি এটা দেখলাম তখন ভাবলাম যে না, এটা হয়তো পরের দিন। আমার এখন প্রায় অনেক জিনিস মনে থাকছে না, কেন কারণটা জানি না, হয়তো বয়সের সাথে সাথে অনেক সময় ওই ভুলে যাওয়ার ব্যাপারটা থেকে থাকে। তো এখানে হচ্ছে ডিম ভেজে নিচ্ছি, আর পরের দিন দেখো এই যে মাছ ভেজে নিচ্ছি। তো দেখো এই মাছ ভাজা দিয়ে আজকে খেয়ে নেবো। আর চলো, আজকে অনেকগুলো গিফট পেয়েছি। ওই যে হালখাতা হয় না, পয়লা মেতে আমাদের সোনার দোকানে যে হালখাতা যে চিঠি দিয়েছিল, তো তারা কোনো টাকা পাবে না। তবুও গিয়েছিলাম, যে নিমন্ত্রণ করে গেছে, বারবার করে বলে যায়, তো প্রত্যেক বছর তো যাওয়া হয় না। তো চলো এই বছরই যাওয়া যাক। তো সেখান থেকে গিফট পেয়েছিলাম, এখানে হচ্ছে লাড্ডু পেয়েছিলাম বর্ধমানের, আর এখানে হচ্ছে একটা গামলা দিয়েছিল, আর আইসক্রিম খাইয়েছিল। আর যে চানাচুরটা দেখছো সেটা আমি হচ্ছে রাস্তা থেকেই, মানে দোকান থেকে নিয়ে এসেছিলাম। তো দেখো এখানে মুড়িগুলো না একদম বন্ধুরা সেই নরম হয়ে গিয়েছিল। তো মা বলেছিল যে মুড়ি যদি থেকে থাকে তাহলে একটু ভেজে নিবি। তো অনেক দিন যাবত এই চানাচুর দিয়ে মুড়ি দিয়ে খেলাম, তেলও অ্যাড করলাম না, শুধু একটু হালকা লবণ অ্যাড করলাম। আর কৃতিকা যে বুক সেলফটা থাকে না বন্ধুরা, এত ধুলো পড়ে আর ও একটু অগোছালো করে রাখে। তো আমি ভাবলাম কি এটাকে একটু রেগুলার না পারি, একদিন পরপর তো এটাকে ধুলোটাকে ঝাড়তেই পারি। তো উপরের মাথাতেও অনেক ধুলো জমে। তো রেগুলার ভিডিও যদি একরকম দিয়ে থাকে ধুলো ছাড়ার, তো সেটা তো খুব একটা ভালো দেখায় না। তবু আমরা দিই, যেহেতু এটা আমাদের কাজ, তো সবসময় তো বাইরে গিয়ে ভিডিও করতে পারি না। তো আবার বাইরে গিয়ে ভিডিও করলে সেটা হয়তো ভিউ হবে না। তো যেই ঘরের কাজকর্ম হয় সেগুলো কিন্তু ভিডিও করছি। আর সারাদিনের কাজকর্ম দেখো, এই সকাল থেকে একভাবে যে কাজ করে যায় সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে হচ্ছে কৃতিকা যেসব এলোমেলো জিনিস ছিল সব কিছু, সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এখানে টিভির যে একটা ঢাকনা ছিল, সেটা একটা পর্দা দিয়ে ঢেকেছি, টিভির কোনো ঢাকনা কেনা হয়নি। তো সেটাই আর কি দিয়ে ঢেকে রাখি, না হলে কিন্তু বন্ধুরা অনেক ধুলো পড়ে। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। তোমরা সকলে খুব ভালো থেকো।